হ্যালো এভরিয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজকে আমি মা বেরিয়ে পড়লাম কোথায়? সেটা পরে বলছি। তো এখানে টোটোর জন্য অপেক্ষা করতেছিলাম। টোটো আসতেছিল না কারণ অনেকটা রোদ হয়েছিল। আমি আর মা দাঁড়াইছিলাম। তো এখানে দেখতে, দেখতে একটা টোটো আসলো। তো অনেকটা দেরি হয়ে গেছিলো। মা আর আমি তাতে করে ভাবলাম যে আমরা বাড়ানোর কথা ছিল ৩ টার দিকে, আমরা বেরিয়েছি ৪ টার দিকে। তো অনেকটা দেরি হয়ে গেছিলো আমাদের। তো এখানে কেবল আমরা টোটোয় উঠলাম। উঠে যাতি। আমি যেমন বাড়িতে কেলাই তেমনি আছে টোটোর মধ্যে আমি কেলাচ্ছিলাম মায়ের সাথে। তারপর মা আমার বলতেছিল এখন চুপ কর, আগে যেতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তারপর বাড়ি এসে তুই কত কেলাবি কেলা। রুদ্রাণী রেজেন্সি হোটেলে তোমরা কে কে এসেছিলে সেটা কমেন্ট বক্সে তোমরা নিশ্চয়ই জানাবে। কাল দিকে এসে আমরা আবার দাঁড়ালাম এরকম জায়গায় আমার খেলার স্বপ্ন, সেটা হয়তো আর হবে না। তোমরা কি চিনতে পারছো এই রাধা গোবিন্দ মন্দিরটা কোথায়? সেটা কমেন্টে কি তোমরা নিশ্চয়ই জানাবে। তো দেখতে দেখতে আমরা গঙ্গারামপুর বাস স্ট্যান্ড চলে আসলাম, এখন অনেকটা দূর যেতে হবে। তো এখানে একটা কথা বলতে চাই, সুকুন কার নাম শোনা है? এ হে সুকুন, হর হর মহাদেব। তো আমরা গঙ্গারামপুর ব্রিজ কেবল পার করছিলাম, সামনে কালী পুজো। কালী পুজোতে তো আমার সব থেকে ভালো লাগে ঘুরতে হচ্ছে নয়াবাজার এলাকায়। নয়াবাজারের প্রতিমা ও প্যান্ডেল এত সুন্দর বানায়। এতক্ষণ পর আমরা আসলাম, এই রাস্তা দিয়ে যেতে হবে আমাদের ঠাম্মার বাড়িতে। তো আমি মাকে বললাম, মা আর কত দূর? মা বলতেছে যে এখন 1 কিলোমিটার। 1 কিলোমিটার শুনে আমার যে অবস্থা, আর এরকম রোদ, আমি ভাবছি আমি যাব কিভাবে, আর মাথাটাও যা প্রচণ্ড ব্যথা করতেছিল। চারিদিকে শুধু জঙ্গলেই জঙ্গল, কিন্তু অবশ্য দেখতে ভালো লাগছিল। কিন্তু এটা হচ্ছে আমার ঠাম্মার বাড়ির মন্দির। তো এখানে আমার ঠাম্মাই পুজো করে। আমি আসলাম একটা দোকানে জল খেতে, কিন্তু এখানে জল না খেয়ে আমি আধা ঘন্টা ধরে এখানে আমি ফোনে ঘাঁটছিলাম। আমি আর মা টোটোতে উঠে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আমার এতটা খারাপ লাগতেছিল যে বেশিরভাগ তো শুধু টোটোই চেঞ্জ করা হলো, আর কিছুই না। আবার যাতে আছি। কথায় আছে না, যে কোনো জিনিসে তোমরা যদি তাড়াহুড়া করো সেখানে দেরিটা হবেই। তো এখানে আমরা জ্যামে ফেঁসে গেছিলাম। মা আমাকে বললো চ কুশারের রস খাবো। তো শুভ কাছে কি দেরি করা যায়? তো কাকু আমাদের জন্য 2 গ্লাস বানাচ্ছি। কুশারের রস এবার আমি খাচ্ছি। এবার দেখো আমার মা যেভাবে তাকায় আছে, তো আমি ভাবলাম সবার সামনে আমার মা মনে মারতে এবার শুরু করবে। আবার টোটো ধরলাম। আবার কি যাতে দেখলাম কালী পুজোর একটা প্যান্ডেল। এবারে দেখো মা কেলাচ্ছে, কিন্তু আমার আর ওই কেলানোর মুডে আমি আর নাই। আর আমার এরকম টাইমে ভাই আমার ঘুম, আর আমার টোটোর মধ্যেই ঘুম পাচ্ছিল। আমি ভাবছিলাম কখন যে বাড়ি যাবো। টোটোওয়ালা কাকু একটা দোকানে গিয়েছিল আর আমার এত বিরক্ত লাগছিল। ফুলবাড়ি আসলাম, বাঁচা গেল। এবার আমি বাড়ি যেয়ে আরামসে ঘুমাবো। আজকের মতন টাটা, দেখা হচ্ছে গাইস নেক্সট ভিডিওতে।